মুখের বাণী, সহিহ হাদিস। এই দুইটা জিনিস দিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে। অনেক মসজিদে দেখতে পাওয়া যায় পবিত্র কোরআনুল কারিমের ওপরে ফাজাইলে আমলটা রাখা হয়। নামাজ শেষ হয়ে গেলে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলেন, মসজিদের মুসল্লিগণ সকলেই বসে যাবেন, বাকি নামাজ পর ইমান ও আমলের কথা হবে, বহুত ফায়দা হতে হয়, বহুত ফায়দা হবে। ওই ব্যক্তিদের মসজিদে দেখতে পাওয়া যায় পবিত্র কোরআনুল কারিমকে নিচে রেখে তার উপরে ফাজাইলে আমল রেখে দিয়েছে, অথচ পবিত্র কোরআন দিয়ে দাওয়াতি কাজ চলে না, পবিত্র কোরআন দিয়ে দাওয়াতি কাজ করে না। সহিহ বুখারী, সহিহ মুসলিম, সহিহ হাদিসগুলোকে প্রত্যাখ্যান করে মানব রচিত ফাজাইলে আমল, ইলিয়াসি তাবলীগের ফাজাইলে আমল বই দিয়ে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেয়। সম্মানিত উপস্থিতি, অথচ সহিহ হাদিসগুলো মানুষের কাছে প্রচার করে না, অথচ দাওয়াত দিতে হবে কি দিয়ে? পবিত্র কোরআন ও সহিহ হাদিস দিয়ে। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের ক্ষেত্রে যখন চলে গেলাম, আমাকে নিয়ে যাবেন, আমি চিন্তা করব কিভাবে কয়েকটি ভালো ঘটনা বলে মানুষের মন জয় করা যেতে পারে, পরবর্তীতে যেন আবার দাওয়াত পেতে পারি। কিছু মনোরঞ্জন, মানুষের মন আকৃষ্ট করার কিছু ঘটনা জালসার মাহফিলে বলেন, আপনার তাফসীর মাহফিলে বলেন, মানুষের সামনে গিয়ে বলি, যাতে করে মানুষ আমাকে ভালো মনে করে আর আমি যেন পরবর্তীতে আবার দাওয়াত পাই। হক কথা বলার মানুষ পৃথিবীতে খুবই কম, পবিত্র কোরআন দিয়ে সহিহ হাদিস দিয়ে দাওয়াত দেওয়ার মানুষ পৃথিবীতে খুবই কম। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটি আয়াতও জানা থাকে তাহলে তা মানুষের কাছে পৌঁছে দাও। এই আয়াত, এই হাদিস একটু মন দেন তো। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা আয়াত, একটা কথাও যদি জানা থাকে তা মানুষের কাছে পৌঁছে দাও। হাদিসু আম বানি ইসরাঈল ওয়ালা হারাজা, বানি ইসরায়েলের কাহিনী বর্ণনা করো, কোনো দোষ নেই। ওমা ওয়াকাদিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার কথা ইচ্ছে করে, আমার নাম দিয়ে ইচ্ছা পোষণ করে আমার নামে মিথ্যা প্রচার করলো, মিথ্যা বলল, সে ব্যক্তি যেন তার স্থান জাহান্নামে করে নিল। হাদিসটির মধ্যে কয়েকটি কথা। এক, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, মানে একটা কথাও যদি কোনো মানুষ জানে তা মানুষের কাছে প্রচার করবে। তাহলে বলেন, দাওয়াতি কাজ সবাইকে করতে হবে কিনা? শুধু হুজুর করবে? শুধু আলেম করবে, বক্তা করবে? কাকে করতে হবে? সবাইকে করতে হবে দাওয়াতি কাজ। দাওয়াতি কাজ থেকে কেউ বাঁচতে পারবে না। একটা যদি সঠিক কথা, একটা যদি সঠিক আয়াত কারো জানা থাকে তাহলে সেটাই মানুষের কাছে পৌঁছে দিতে হবে, সেটাই মানুষের কাছে পৌঁছে দিতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার, বানি ইসরাঈলের কাহিনী বর্ণনা করো, কোনো দোষ নেই। অমান কাযিবা আলাইয়া, তবে যে ব্যক্তি আমার নামে মিথ্যা কাহিনী, মিথ্যা কথা বলল ইচ্ছা করে, সে যেন তার স্থান জাহান্নামে বানিয়ে নেই। অর্থাৎ হাদিস কোরআন বলতে গিয়ে যেন রাসূলের নাম দিয়ে এমন কিছু কথা না বলি যেই কথা কোরআন ও সহিহ হাদিসের মধ্যে নেই। আপনাদের সমাজ একটা প্রচলিত আছে না, এক ওয়াক্ত সালাত ছুটে গেলে আবার যদি সালাতটা পড়ে নেওয়া হয় তাহলে তাকে 1 হুকবা জাহান্নামে থাকতে হবে, অর্থাৎ 2,88,00,000 বছর তাকে জাহান্নামে থাকতে হবে। কথাটা প্রচলিত আছে না?
একেবারে দেখা মিথ্যা কথা। এর কোনো ভিত্তি শরীয়তের মধ্যে নেই, এর কোনো ভিত্তি কোরআন সুন্নাহর মধ্যে নেই, অথচ সমাজে প্রচলিত রয়েছে। এক ওয়াক্ত সালাত ছুটে গেলে আবার যদি পড়েও নাই, তাহলে তাকে এক হুকবা জাহান্নামে, মানে এক হুকবা সমান 2,88,00,000 বছর তাকে জাহান্নামে থাকতে হবে। আরে ভাই, বেনামাজি নামাজ পড়ে না, তাকে জাহান্নামের হাদিস, তাকে কাফের বানানো হাদিস, সহি হাদিস অনেক আছে, মিথ্যা কথা কেন বলতে হবে? সহি কথা দিয়ে বলেন যে মুসলমান আর হিন্দুর মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। এর চেয়ে বড় কথা পৃথিবীতে আর আছে? শেষ। মুসলমান হলে নামাজ পড়বে, অমুসলমান হলে নামাজ পড়বে না। এর চাইতে শক্ত কথা পৃথিবীতে আর কি হতে পারে? তো সঠিক কথা বলে মানুষকে দাওয়াত দিতে হবে, মিথ্যে কথা বলে কেন? সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান, যে ব্যক্তি কোনো খারাপ কাজ দেখবে, চোখের সামনে ভালো খারাপ কাজ দেখবে, সে যেন তার সর্বপ্রথম হাত দিয়ে বাধা দেয়। হাত দিয়ে মানে কি? হাত দেখালে মারতে যাবে? হাত বলতে ক্ষমতা দিয়ে, হাত বলতে শক্তি দিয়ে। যদি তার অস্ত্রের মাধ্যমে তার খারাপকে সমাজ থেকে উৎখাত করার ক্ষমতা থাকে, অস্ত্র দিয়ে বাধা দিবে। যদি তার বংশ বুনিয়াদ দিয়ে সমাজ থেকে খারাপ কাজ বন্ধ করার শক্তি থাকে, বংশ বুনিয়াদ দিয়ে বাধা দিবে। যদি ওইরকম প্রয়োজন হয় যে কাউকে এক থাপ্পড় মেরে খারাপ কাজ বন্ধ করতে হবে, তখন হাত দিয়ে খারাপ কাজ বন্ধ করবে। হাত বলতে শুধু এ হাত না, ক্ষমতা, শক্তি, সবকিছু বোঝানো হয়েছে। 2 নাম্বার, হাত দিয়ে যদি, ক্ষমতা দিয়ে যদি বাধা দেওয়ার শক্তি না থাকে, তাহলে ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, সেজন্য জিহ্বা দিয়ে, মুখ দিয়ে বাধা দেয়। যদি এটাও না করতে পারে, তাহলে অন্তরে যেন ঘৃণা করে আর চিন্তা করে এই কাজ কাকে বললে সমাধান হবে। দেখবো, শুনবো, বলবো না, কোনো বিপদে পড়বো না। হুজুররা বলুক, হুজুরের দুর্নাম হোক, আমি কেন বলবো? আমার কেন দুর্নাম হবে? দেখবো, শুনবো, বলবো না, কোনো বিপদ আসবে না। বলেন তো, যে সমস্ত ব্যক্তিরা দেখে শুনে সব কথা বলে না, তার শত্রু আছে? তার কেউ মনে করে বিরোধিতা করবে? আর যখনই দেখে শুনে বলবে মসজিদে নামাজ পড়ো আর খারাপ কাজ করো, তখনই তো আর সমস্যা শুরু হয়ে গেল। কয় কি রে? হ্যাঁ, বুঝছেন? তাহলে সবাইকে দাওয়াতি কাজ করতে হবে বন্ধুগণ আমার। এবার দেখেন, বছরে কয় মাস রোজা ফরজ? 1 মাস। বছরে আর রোজা আছে? ফরজ রোজা কি আর আছে? সময় শেষ। কিন্তু দাওয়াতি কাজের কোনো সময় আছে? সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সপ্তাহ থেকে সপ্তাহ, মাস থেকে মাস, সারা জীবন দাওয়াতি কাজ, যার কোনো নির্ধারিত সময় পৃথিবীতে নাই। এর নাম দাওয়াতি কাজ। বন্ধুগণ আমার, নামাজের একটা নির্ধারিত সময় আছে না? 5 ওয়াক্ত নামাজ আপনি 6 ওয়াক্ত পড়তে পারবেন? 7 ওয়াক্ত পড়তে পারবেন? নির্ধারিত করা আছে। নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত হওয়া সত্ত্বেও নির্ধারিত করা আছে, কিন্তু দাওয়াতি কাজের কোনো নির্ধারিত ওয়াক্ত বাধা নাই। সুবহানাল্লাহ। এবার আপনি আসেন, ফরজ রোজা করার পরে মরে গেলে আর ফরজ রোজা সওয়াব কবরে যাওয়ার কোনো পথ আছে? মাথা খাতা নেবেন, আসেন, ঘেলু দেন, ঘেলু দেন। আমি রোজা 1 মাস রাখলাম, পরবর্তী বছরে মরে গেলাম, ওই রোজার সওয়াব আমি কবরে পাবো না। নামাজ পড়লে নাকি আমি মরে গেলে কি নামাজ পড়ার নাকি পাবো? বন্ধ হয়ে গেছে।
কিন্তু দাওয়াতি কাজের নেকি কিয়ামত পর্যন্ত চালু থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমি একটা ছেলেকে বললাম, বাপুরে খাওয়ার সময় বিসমিল্লাহ বলবে, ডান হাত দিয়ে খাবে, 3 নিঃশ্বাসে পানি পান করবে, মানুষকে দেখলে সালাম দিবে, বাড়িতে প্রবেশ করলে সালাম দিবে। আমি যখন শিখিয়ে দিলাম, ওই ছেলেটা তার পরবর্তী কাউকে শিক্ষা দিবে, ওই আবার কাউকে শিক্ষা দিবে, এই সিলসিলা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এর নাম দাওয়াতি কাজ। এর নাম কি? যেটা কবরে ফিলাক্সি লোড হবে। এ ভাই, আমার যিনি ওস্তাদ উনি তো আমাকে লেখাপড়া করে পাঠিয়ে দিয়েছে, তো আমি যে ভালো কাজগুলো করছি সে সওয়াব পাচ্ছে না? আসতে সামনে এরপরে হাদিসে আসছি। আমি যে কাজগুলো করছি সওয়াব পাচ্ছে, আমার ওস্তাদের ওস্তাদ যে সে সওয়াব পাচ্ছে। এই দেখেন সিলসিলা জাদু হয়ে আছে। এর নাম হচ্ছে দাওয়াতি কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষকে ভালো পথের দিকে ডাকে, ভালো পথের দিকে আহ্বান করে, ওই ভালো কথা শুনে যে ব্যক্তি ভালো কথা গ্রহণ করে ভালো কাজ করবে, ওই ব্যক্তি ভালো কাজ করে যত সওয়াব পাবে, যার কথা শুনে ভালো কাজ করেছে সে সম পরিমাণ সওয়াব পাবে। আমি একটা ভালো কথা বললাম, আপনি মানলেন, মেনে আমল করতে লাগলেন, আপনি আমল করে যত নেকি পাবেন, আমি বলেছিলাম তার জন্য আমি তত নেকি পাবো। মজার বিষয়টা কি জানেন? আল্লাহ রাসূল বলছে যে উভয়ের আমল নামা থেকে বিন্দু পরিমাণ আমল কমানো হবে না। এই যে আপনি ভালো কাজ করলেন, আপনার সময় আমি নেকি পাচ্ছি, আপনার আমল থেকে নেকি কমানো হবে অসম্ভব। এবার আপনি আসেন, তারপরে বলছে যে ব্যক্তি মানুষকে খারাপ পথের দিকে ডাকলো, আর যে ব্যক্তি তার খারাপ কথা শুনে খারাপ কাজ করলো, ওই খারাপ কাজ করে যত গুনাহ অর্জন করবে, যার কথা শুনে খারাপ কাজ করেছিল, উভয় সমান সমান পাপী হবে। তাহলে কথা বললে ভালোটা বলতে হবে, দাওয়াত দিলে ভালো দাওয়াত দিতে হবে, খারাপ দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর বিধান অমান্যকারী ও অলসতাকারীর উদাহরণ হচ্ছে ওই ব্যক্তিদের মতন যারা লটারির মাধ্যমে কেউ জাহাজের নিচে স্থান পেল, কেউ জাহাজের ওপরে স্থান পেল। লটারির মাধ্যমে কেউ জাহাজের ওপরে স্থান পেল, কেউ নিচে স্থান পেল। যারা নিচে থাকলো তারা পানি আনার জন্য ওপরে গেলে ওপরের মানুষের ক্ষতি হয়, ওপরের মানুষের কষ্ট হয়। তখন যে ব্যক্তি নিচ থেকে পানি আনতে গিয়েছিল ওই ব্যক্তিরও পানির প্রয়োজন, কিন্তু তখন ওই ব্যক্তি শুরু করলেন কি? জাহাজকে ছিদ্র করা শুরু করলেন। ভাগ হয়েছে, এক লোক থাকবে ছাদের ওপরে, এক পক্ষ থাকবে ছাদের নিচে। পানি আনতে ওপরে যেতে হয়, পানি আনতে ওপরে গেলে ওপরে মানুষের কষ্ট হয় আর নিচের মানুষের পানির প্রয়োজন। এখন গেলেও কষ্ট হয়, তখন সে চিন্তা করলো পানি আমার লাগবেই, তখন সে জাহাজকে ছিদ্র করা শুরু করলো। আল্লাহর নবী বলছেন, এবার যদি ওপরের মানুষেরা এই ব্যক্তিকে এই ছিদ্র করা থেকে বন্ধ না করে তাহলে ছিদ্রকারী আর যারা ছিল সবাই ধ্বংস হয়ে যাবে। আর যদি ওই ছিদ্রকারীকে বন্ধ করে তাহলে ওপরের মানুষ আর নিচের মানুষ সবাই বেঁচে যাবে। মানে কি বুঝলেন হাদিসটার? মানে বুঝে গেল দোস্ত, একজন খারাপ কাজ করছে, তুই কর গাউমুখে বেটা করলে আমার কি রে, আমি কেন বাধা দিব? যদি ছেড়ে দেন তাহলে উভয়েরই ধ্বংস। উভয়েরই কি ধ্বংস? উমুক খারাপ কাজ করছে, করুক, আমি তারে কিছুই বলবো না। মসজিদে এসে খালি 14 কোটি বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বাইরে যা হচ্ছে হোক, আমার দেখার বিষয় না। জি না, সুবহানাল্লাহ বলার সাথে সাথেও খারাপ কাজ যদি বাধা না দেন তাহলে উভয়কে ধ্বংস করবে। আগুন লেগেছে,
আপনার বিচলির পালা, আগুন লাগতে দেখলো একজন, যদি ওই আগুন না নিভাই তাহলে সমস্ত বিচলি পাড়া পুরে শেষ হয়ে যাবে। আর যদি মনে করে যার পালা সেই বুঝুক, আমার দেখার কিছু নাই, কি অবস্থা হবে? এই তো খারাপ কাজ যদি কেউ করে তাহলে তাকে বাধা দিতে হবে। এবার আপনি আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জীবন রয়েছে, যার হাতে আমার প্রাণ রয়েছে, আমি নবী তার কসম করে বলছি, আমি নবী তার শপথ করে বলছি, তোমরা ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজের নিষেধ করো। ভালো কাজের দিকে মানুষকে ডাকো, খারাপ কাজ নিষেধ করো। যদি না করো আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাবের জন্য অপেক্ষা করো। ভালো কাজের আদেশ দিতে হবে, অন্য কাজ নিষেধ করতে হবে। যদি না করি তাহলে আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি পাকড়াও করবে। আল্লাহর নবী বলছেন, যখন আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি পাকড়াও করবে তখন সবাই আল্লাহর কাছে দোয়া করলে আর দোয়া কবুল হবে না। কি বুঝতে পারলেন হাদিসটা? ভালো কাজে যদি আদেশ না করি, খারাপ কাজে যদি নিষেধ না করি, তাহলে আল্লাহর পক্ষ থেকে হঠাৎ আযাব চলে আসবে। আর এই আযাবকে বন্ধ করার জন্য সারা পৃথিবীর মানুষ আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া কবুল হবে না। যে দোয়া কবুল হবে না কেন? যে সময় ভালো কাজের আদেশ দেওয়ার কথা ছিল ওই সময় করেনি, যে সময় খারাপ কাজ নিষেধ করার কথা ছিল ওই সময় করেনি। সম্মানিত উপস্থিতি, করোনা যখন চলে আসলো, মসজিদে নামাজ পড়া নিষেধ, দাঁড়াবা ফাঁকা ফাঁকা, কত মানুষ দোয়া করে করোনা যায় না, এখনো করোনা আছে। কত কি অবস্থা, ইসরায়েল ফিলিস্তিনকে মারে, সারা পৃথিবীর মুসলমান দোয়া করে, কাজ হয় না। হবে কেন? খারাপ কাজ বন্ধ করনি, ভালো কাজের আদেশ দেওয়া তো হবে কেন? যে এত মানুষ দোয়া করে, দোয়াকে আল্লাহ শুনতে পায় না? এত মানুষ দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে না কেন? করবে কেন? ভালো কাজের আদেশ দেওয়া হয়নি, খারাপ কাজের নিষেধ করা হয়নি সময় মতো, এই জন্য আল্লাহর পক্ষ থেকে গজব এসেছে। আর এই গজব আসার কারণে আর গজব মানুষের উপর থেকে যাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, দাওয়াতি কাজ করলে, দাওয়াতি কাজ না করলে, তার কথা বললাম, দাওয়াতি কাজ করবেন কোথায়? এক নাম্বার হলো পরিবারে দাওয়াতি কাজ প্রথম করতে হবে। আমরা অনেক খুতবা শুনি, জালসা শুনি, মাহফিল শুনি, বড় বড় বক্তার ওয়াজ মোবাইলে ভরা, কিন্তু পরিবারে দাওয়াত দিতে হয় এটা আমরা ভুলে গেছি। হয়তো মাসে, সপ্তাহে, বছরে কোনোদিন পরিবারকে নিয়ে বসলাম না। ছেলে দুইজন, একজন ছেলে তার মাকে বকা দিয়েছে, আর একজন ছেলে বাবার কথা শুনিনি, এক সপ্তাহ পরে বেটা সব বস, স্ত্রীকে নিয়ে দুইজন ছেলেকে নিয়ে বসেন, এক সপ্তাহের রিপোর্ট পেশ করেন। আব্দুল্লাহ, তুমি সকাল 8টার সময় তোমার মাকে বকা দিয়েছিলে কেন? আব্দুর রহিম, আমি তোমাকে একটা কাজ করতে বলেছিলাম, করনি কেন? এই পারিবারিক তালিম না দিতে পারলে পরিবার কোনোদিন আদর্শ হবে না। সপ্তাহ গেল, মাস গেল, মাসিক রিপোর্ট নিয়ে বসেন। বাৎসরিক ঈদ এসেছে, খুশির আনন্দ মেতে, বাবা তোমাকে সব দিব, বছরের রিপোর্টটা এই। দেখেন তো আপনার সন্তান আদর্শ হয় কিনা, দেখেন তো আপনার পরিবার আদর্শ হয় কিনা। বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ স্বামী স্ত্রী এক জায়গায় বসে কখনো দাওয়াতি কাজ করতে পারেনি। এই জন্য পরিবার আদর্শ হয় না। ছেলেকে মাদ্রাসায় পড়াই, দুদিন পর পালিয়ে যাচ্ছে, ছেলে মাদ্রাসায় থাকে না, আলেম হয় না, হাফেজ হয় না, মাদ্রাসায় পড়লে দু একদিন ভালো থাকে, বাড়ি গিয়ে নামাজ পড়ে না, বাড়ি গিয়ে মোবাইল টিপে, বাড়ি গিয়ে ইন্টারনেট ঘাটে। বিশ্বাস করেন, অনেক মানুষ মনে বড় আশা নিয়ে ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে, ছেলে মাদ্রাসায় পড়বে, বড় আলেম হবে,
ওই ছেলে যখন বাড়ি যায়, ছেলে নামাজও পড়ে না, কোরআনও পড়ে না, ছেলে 24 ঘন্টা খালি মোবাইলে গেম খেলে। মা বাপ যদি কিছু বলে তো মা বলে কিছু বলিও না জি, ছেলেটা এতদিন পরে এসেছে, একটু মোবাইলটা টিপে লেখ। ছেলেটা এতদিন পর বাড়ি এসেছে, কিছু বলিও না, একটু মোবাইল না টিপে থাকতে পারে। আধুনিক যুগের ছোঁয়া। দেখেন, পরিবারের তালিম নেই। বাড়িতে এসেছে ভালো, ছেলেকে নামাজের দাওয়াত দিয়ে নিয়ে যান, নিজে নামাজ পড়েন, পরিবার ঠিক হবে। অনেক সন্তান মাদ্রাসায় পড়ে টিকতে পারে না, কারণ পরিবারের তালিম নেই। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা সর্বপ্রথম জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কারণ জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। সম্মানিত উপস্থিতি, এই জন্য তো লোকমান হাকিম আলাইহিস সালাতু সালাম সন্তানকে সর্বপ্রথম বলছেন, ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বৎস, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, নিশ্চয় শিরিক মহাজুলুম। দেখেন, এই যে এটাও বাপ আর আমিও বাপ, লোকমান হাকিমও বাপ আর আমিও বাপ। বয়স হয়ে গেল, এখনো 70 কোথায়, এখনো শিরিকই বুঝলাম না, এখনো শিরিক কি জিনিস এটা জানলাম না। এখনো যদি একটা মেয়ে গর্ভবতী হয়, তখন আপনার সমাজের মানুষ বলছে, খবরদার তুমি কোনো মুরগি কাটবে না, কোনো মাছ কাটবে না, কাটলে পেটের সন্তান কেটে যাবে যে, নাউজুবিল্লাহ। যখন ধুধু খরা, তখন মুরব্বীরা বলছে, আরে ব্যাঙের সাথে ব্যাঙের বিবাহ দিয়ে দাও, বৃষ্টি হয়ে যাবে। বিশ্বাস করেন, আমিও বাপ, লোকমান হাকিমও বাপ। লোকমান হাকিম সন্তানকে প্রথম দাওয়াত দিচ্ছে, বেটা, যে আল্লাহ তোমাকে তৈরি করেছে, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহর সাথে কাউকে অংশীদার তৈরি করিও না। এই কথা বলার পরে লোকমান হাকিম এবার বলছে, ইয়া বুনাইয়া, হে বৎস, আর একটা কাজ করতে হবে, আকিমিস সালাহ, নামাজ পড়বে বেটা, নামাজ কায়েম করবে। আকিমিস সালাহ ওয়া আমর বিল মারুফ, ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজের নিষেধ দিবে। অসবির আলা মা আসাবাক, যদি বিপদ মুসিবত আসে ভালো কথা বলতে গিয়ে, খারাপ কাজে নিষেধ করতে গিয়ে, তাহলে ধৈর্য অবলম্বন করবে, যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য অবলম্বন করলেন তায়েফের ময়দানে। তায়েফের যুবকেরাম আল্লাহ নবীকে কতগুলো পাথর মারলেন, মারার কারণে সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল, মাথা রক্তগুলো গড়ে গড়ে জমিনে পড়তে লাগলো। তবুও আল্লাহর নবী ধৈর্য অবলম্বন করেছিলেন, তায়েফবাসীদের জন্য বদদুয়া করেননি। ইন্না যালিকা মিন আজমিল উমর। এবার লোকমান হাকিম বলছে, এটাই সবচেয়ে সাহসিকতার কাজ। তারপরে যে কথাটা বললেন, দেখেন তো আপনার মধ্যে আমার মধ্যে আছে কিনা। তারপরে সন্তানকে বলছে, বেটা, কোনো মানুষকে অবজ্ঞা করবা না, তুচ্ছ করবা না। আর আমাদের তো এটাই অভ্যাস, কাকে ছোট করতে পারে, ওর বংশ জুড়ে গালি দিতে পারলে ফকিন্নির বেটা, চোরের বেটা, চোর। কিভাবে মানুষকে ছোট করতে পারে। আর লোকমান হাকিম তার সন্তানকে বলছে, বেটা, কখনো কাউকে অবজ্ঞা করবা না, কখনো কাউকে তুচ্ছ করবা না। তারপরে জমিনে অহংকার করে চলবে না। এগুলো পরিবারের দাওয়াত দিতে হবে, সন্তান আদর্শ হবেই। 2 নম্বর দাওয়াত দিতে হবে নিজের স্ত্রীকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াত পেলেন, যখন জিবরাইল আমিনকে দেখলেন, তখন একেবারে ভয় পেয়ে গেলেন, একেবারে জড়সড় হয়ে যাচ্ছেন। আল্লাহর নবী বাড়িতে এসে বলছেন,
খাদিজা জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও, আমার শরীর ভালো করছে না, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। এই ঘটনার প্রেক্ষাপটে দুটা সূরা অবতীর্ণ হলো, সূরাতুল মুজাম্মিল, সূরা মুদ্দাসসির। জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তখন দেখেন খাদিজা বলছে, হে আল্লাহর নবী, আপনাকে কোনো শয়তান স্পর্শ করতে পারে না, কোনো জিন পেতনি আপনার ক্ষতি করতে পারে না। আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন, আপনি বিধবাকে আশ্রয় দিয়েছেন, আপনি এতিম লালন পালন করেন, আপনাকে কোনো শয়তান স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছে, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, নিকটবর্তী যারা আছে তাদেরকে ওই দিন সম্পর্কে, যেই দিন সন্তান বাবার পরিচয় নেবে না, বাবা যেদিন সন্তানের পরিচয় নিবে না, সেই দিন সম্পর্কে সতর্ক করুন। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পরিবার, বন্ধু বান্ধব সকলকে দাওয়াত দিলেন। 3 বছর আপন মানুষগুলোকে দাওয়াত দিলেন। 3 বছর পর উমরে ফারুক যখন ইসলাম গ্রহণ করলেন, তখন তিনি সর্বত্র একেবারে উচ্চ স্বরে দাওয়াত দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। প্রথমে পরিবারে দাওয়াত দিবেন, সন্তানকে দাওয়াত দিবেন, নিকটবর্তী আত্মীয়কে দাওয়াত দিবেন, এবার তারপরে দাওয়াত দিবেন যে বন্ধু না হলে রাত পার হয় না, যে বন্ধুর সাথে চায়ের আড্ডা হয়, পাবজি খেলা হয়, যে বন্ধুকে নিয়ে এই যে এখন শীতের মৌসুম, কারেন্টের অপচয় করে, কারেন্ট পুড়িয়ে পুড়িয়ে, কারেন্ট নষ্ট করে এই যে র্যাকেট খেলা হচ্ছে। ও ভাই, কত গরিব মানুষ শীতের পোশাক পায় না, আর আপনাকে এই শীতের রাত্রে কারেন্টের অপচয় করে আপনাকে র্যাকেট খেলতে হবে? র্যাকেট যদি খেলার হয়, শারীরিক যদি ব্যায়াম করতে চাও দিনের বেলায় করো, কেন কারেন্ট অপচয় করে মানুষের ক্ষতি করলা? কত মানুষ এই শীতের মৌসুমে হুল হুল করে কাঁপে, শীত বস্ত্র নেই, শীতের পোশাক নেই, আর আল্লাহ তোমাকে কয়েক টাকা দিয়েছে, এজন্য কারেন্ট পুড়িয়ে র্যাকেট খেলো, লজ্জা হয় না? আমিও তো কমলাপুরে কত মানুষ একেবারেই ফাঁকা আকাশের নিচে ঘুমিয়ে যাচ্ছে, ঢাকাতে কত মানুষ একই ডাস্টবিনে মানুষও খাচ্ছে, কুকুরও খাচ্ছে। আল্লাহ তো আমাকে এটা করতে পারতো, আমি তো হইনি, আল্লাহ তো আমাকে ভালো রেখেছে। যে বন্ধু ছাড়া দিন পার হয় না, ওই বন্ধুকে দাওয়াত দেন। ইনশাল্লাহ সমাজ, পরিবার সব কিছু ইনশাল্লাহ ইসলাম আসবে, আদর্শ হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আজকের বক্তব্য বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সকল জায়গায় দাওয়াতি কাজ করবেন, সকল জায়গায় দাওয়াতি কাজ করার চেষ্টা করবেন। আল্লাহ তুমি আজকের বক্তব্য বুঝে নিজেকে এবং যারা শুনেছে আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এ বলে আজকের বক্তব্য এখানেই শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বারাকাল্লাহু ফিকুম। রাউফুর রহিম।